সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এইচএসসি ইংলিশের সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আমি আবার বলছি, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার যেটার নাম কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। এই চ্যাপ্টারের একটা টপিক নিয়ে কথা বলবো। তো সেই চ্যাপ্টারের একটা টপিক হোয়াট ইফ, এটাকে আমরা কোন কোন প্রেক্ষিতে ব্যবহার করতে পারি এই ভিডিও ক্লিপটিতে সে বিষয়টাই জানার চেষ্টা করব। তো হোয়াট ইফ কে ব্যবহার করা হয়, হোয়াট ইফ এর বাংলাটা হচ্ছে কি হবে যদি, কি হবে যদি, এরকম একটা অর্থ। তো আসলে এই চ্যাপ্টারের যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো রয়েছে, এটা ভালোভাবে আনসার করতে গেলে বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তার সাথে আগে পরের যে সেন্টেন্স গুলো রয়েছে সেই সেন্টেন্স গুলোর সাথে যে অর্থ রয়েছে সেগুলো একটু বোঝা জরুরি। একই সঙ্গে একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের যে রিলেশন, ইন্টারনাল যে রিলেশন আছে সেটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে আমাদের এই আলোচনাটাও আশা করি আপনাকে হেল্প করবে। তো হোয়াট ইফ মানে হচ্ছে কি হবে যদি, কি হবে যদি, এরকম একটা অর্থ বোঝায় হোয়াট ইফ। তো আমরা সরাসরি এক্সাম্পলের দিকে চলে যাই, তাহলে আমরা বিষয়টা ভালো বোঝাতে পারবো। বলা হচ্ছে হেলমেট শুড বি ইউজড while driving a motorcycle dash you were driving your bike and made a serious accident। বলছে হেলমেট শুড বি ইউজড, হেলমেট ব্যবহার করা দরকার যখন আপনি বাইক ড্রাইভ করছেন, আপনি মোটরসাইকেল ড্রাইভ করছেন, তখন হেলমেট ব্যবহার করা দরকার। You were driving your bike, আপনি বাইক ড্রাইভ করছিলেন এবং একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করলেন। তো এই যে অর্থটা, এই দুইটার মধ্যে সামঞ্জস্যপূর্ণ অর্থ তৈরি করার জন্য এই হোয়াট ইফ কে আমরা ব্যবহার করতে পারি। বলছে যে হেলমেট ব্যবহার করাটা জরুরি যখন আপনি বাইক চালাচ্ছেন। কি হবে, কি হতো বা কি হবে যদি যখন আপনি বাইক ড্রাইভ করছেন এবং একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট করলেন, তখন কি হবে যদি আপনি হেলমেট না থাকে। ব্যাপারটা হচ্ছে আপনি বাইক ড্রাইভ করার সময় যদি আপনার হেলমেট না থাকে আর সেই সময় যদি আপনি মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট করেন, তাহলে কি হবে। তাহলে এখানে এই যে শূন্যস্থানে আমরা ব্যবহার করব হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফ দিলে কি হবে, বাক্যটা তখন খুবই সহজে বোঝা যাবে। হেলমেট শুড বি ইউজড while driving a motorcycle, এই যে শূন্যস্থান, এখানে যে গ্যাপটা রয়েছে সেখানে ব্যবহার করবেন হোয়াট ইফ কি হবে, ইউ were driving your bike, what কি হবে যদি, if you were driving your bike and made a serious accident, যদি আপনি বাইক ড্রাইভিং করছেন এবং একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেন, তাহলে কি হবে। তাহলে কি করতে হবে, আপনাকে হেলমেট ইউজ করতে হবে। এর পরের যে এক্সাম্পলটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্য লিটল গার্ল ওয়াজ সাডেনলি ক্রসিং দ্য রোড, এ বাস ওয়াজ পাসিং বাই, অ্যাজ ইট কেম নিয়ার দ্য গার্ল দ্য ড্রাইভার হল্টেড ইট, হি উডেন্ট হ্যাভ স্টপড দ্য বাস। বলছে একটা মেয়ে হঠাৎ করে রাস্তা পার হচ্ছিল, একটা বাস রাস্তা দিয়ে যাচ্ছিল, অ্যাজ ইট কেম নিয়ার দ্য গার্ল, যখনই বাসটা মেয়েটার সামনে আসলো বা হুট করে মেয়েটা বাস সামনাসামনি চলে এসেছে, তারপর ড্রাইভার কি করেছে, ড্রাইভার বাসটাকে থামিয়ে দিয়েছে। দ্য ড্রাইভার হোল্টেড ইট, বাসটাকে ব্রেক কষে থামিয়ে দিয়েছে। হি উডেন্ট হ্যাভ স্টপড দ্য বাস, সে বাস না থামালে। প্রশ্ন করছে কি হতো যদি সে বাস না থামাতো, বা কি হবে যদি সে বাস না থামাতো। এটা যেহেতু পাস্ট, এই জন্য পাস্টের অর্থটাই নিচ্ছে। তাহলে বলছে হোয়াট, কি হবে যদি, ইফ হি উডেন্ট হ্যাভ স্টপড দ্য বাস, কি হবে হোয়াট যদি, ইফ। তাহলে হোয়াট ইফটা কি হবে যদি, এরকম অর্থ বোঝায়। বোঝাতে পারছি আশা করি প্রিয় শিক্ষার্থী। এরপরের যে এক্সাম্পলটা, এটা খুবই সহজ আলোচনা। এগুলো এইচএসসি ইংরেজিতে ভালো করা খুব কঠিন কোনো কিছু না। আমাদের ছোট ছোট ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখলে এখান থেকে উপকৃত হবেন। ইউর হেলথ কন্ডিশন ইজ ভেরি ব্যাড, আপনার তোমার শারীরিক অবস্থা খুবই খারাপ। ইউ মাস্ট কনসাল্ট এ ডক্টর উইদাউট ডিলে, দেরি না করে ডাক্তারের সাথে কথা বলা দরকার। বলছে ইউ ডাই ইন দিস ইয়ং এজ সিন্স ইউ হ্যাভ 2 চিলড্রেন। বলা হচ্ছে যে তোমার তো শারীরিক অবস্থা খুবই খারাপ, ডাক্তারের সাথে কথা বলো, বা আপনি ডাক্তারের সাথে কথা বলেন। কি হবে, হোয়াট এই যে শূন্যস্থানে হোয়াট, কি হবে, ইফ যদি, ইউ ডাই ইন দিস ইয়াং এজ, এই অল্প বয়সে যদি আপনি মরে যান, তাহলে কি হবে আপনার। যেহেতু সিন্স ইউ হ্যাভ 2 চিলড্রেন, যেহেতু আপনার দুইটা বাচ্চা আছে, তো দুইটা বাচ্চা আছে, এই বয়সে যদি আপনি মরে যান তাহলে কি হবে এটা। তাহলে ডাক্তার, যেহেতু শরীর আপনার খারাপ, ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো হোয়াট ইফ কখন ব্যবহার করা হয়, কি হবে যদি, এরকম অর্থ বোঝার জন্য। তার মানে হচ্ছে যখন আপনি বাক্যগুলোকে ব্যবহার করবেন যেখানে এরকমের কোনো অর্থ নিচ্ছে, যদি কি হবে যদি, বা কি হতো যদি, এরকম অর্থ যদি প্রয়োজন হয়, তাহলে আপনি সেখানে কি ব্যবহার করবেন, হোয়াট ইফ ব্যবহার করবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন।